Hello everyone, welcome to Topaz Group WBCS. So যারা যারা ICDS পরীক্ষায় পাশ করেছো সবাইকেই অনেক শুভেচ্ছা। এখনও ফাইনাল পিডিএফে নাম তোলা তোমাদের সবারই বাকি আছে। তো পাশ করেছো ঠিকই আছে, কিন্তু সেই নিয়ে সেলিব্রেশনের সময় কিন্তু এটা না। যেদিন ফাইনাল পিডিএফে তোমাদের নাম আসবে সেই টাইমটাই তোমাদের সেলিব্রেশনের সময় হবে। তো ইন্টারভিউর জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে, এখনও তোমাদের হাতে অনেক সময় আছে। টপাস গ্রুপের প্রচুর স্টুডেন্ট আছে যারা পাস করেছে এবং বাইরের অনেক স্টুডেন্ট আছে যারা কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত, আমাদের বই পারচেস করেছে বা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। তো তাদের মধ্যে অনেকেই বলেছে স্যার ICDS-এর ইন্টারভিউ রিলেটেড যদি ক্লাস করান খুব ভালো হয়। তো সেই জন্যই তোমাদের 4টে ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে এবং এই 4টে ক্লাসেই আমরা পুরো ইন্টারভিউতে কী কী বিষয়গুলো আসে বা কিভাবে তোমরা নিজেদের প্রস্তুতি নেবে, ইন্টারভিউয়ের কী কী বেসিক ফান্ডা থাকে, সমস্ত কিছু নিয়েই ডিসকাস করব। এবার তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে স্যার ক্লাস দেওয়ার কী দরকার, আপনারা ইন্টারভিউ অ্যারেঞ্জ করুন। তো সেক্ষেত্রে সেটাও করা হয়েছে, কিন্তু ক্লাসের এখানে দরকার আছে। অনেকেই আছে তোমাদের মধ্যে যারা ফার্স্ট টাইম ইন্টারভিউতে যাচ্ছ, তোমরা কিভাবে তোমাদের কীরকম তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে, সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দেওয়া উচিত এবং তোমাদের শিখে যাওয়া উচিত। সেই নিয়েই ক্লাস, আজকের ক্লাসটা প্রথম ক্লাস, ঠিক আছে? আশা করি তোমাদের এই ক্লাসটা হেল্পফুল হবে, শুধুমাত্র ICDS-এর জন্য না। আজকে আমরা ইন্টারভিউর বেসিক ফান্ডাগুলো নিয়ে ডিসকাস করব, কীরকম টাইপের কোশ্চিন হয়, কী কী ক্ষেত্র থেকে হয়, কত টাইপের কোশ্চিন হয়, সেগুলো সমস্ত রকমের ইন্টারভিউতেই কিন্তু কাজে লাগবে। যাদের মিসক্লেনিয়াস আছে সেক্ষেত্রেও কাজে লাগবে। আর যদি মনে হয় যে না, চ্যানেলটা তোমাদের জন্য অনেক সাহায্য করছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা যায়। দেখো, আজকে মেনলি আমরা ডিসকাস করব ICDS-এর ইন্টারভিউ নিয়ে, কিন্তু তার আগে বলবো যে ইন্টারভিউয়ের একটা বেসিক ফান্ডা থাকে। যারা ইন্টারভিউ প্যানেলে বসে থাকে তাদের কিছু ক্যাটাগরি থেকেই কিন্তু তারা কোশ্চিন করে। এবার সেইভাবে যদি আমি ভাগ করি, ক্যাটাগরি ওয়াইজ যদি ভাগ করি, তাহলে দেখবে আমি বাংলাতেই লিখছি, ঠিক আছে? এখানে তোমার যদি প্রশ্ন করা হয়, প্রশ্নটাকে আমি মেনলি 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে। কীরকম? প্রথমত একটা হচ্ছে মানে একটা টাইপের কোশ্চিন আসবে বা একটা ক্যাটাগরির কোশ্চিন আসবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে? ব্যক্তিগত এই টাইপের কোশ্চিন আসবে। এবং তোমরা যদি আমাকে বলো স্যার কত % কোশ্চিন আসবে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চিন এখান থেকেই হয়, নিয়ার অ্যাবাউট 50% কোশ্চিন এখান থেকেই করা হবে ব্যক্তিগত। ব্যক্তিগত মানে তোমাকে ধরো জিজ্ঞাসা করা হতে পারে, বলো, ধরো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নাম কি বা তোমার সম্পর্কে আমাদের বলো, তখন তোমাকে বলতে হবে তোমার নাম কি, ঠিক আছে? তুমি কতদূর পড়াশোনা করেছো, তোমার আরও যে সমস্ত বেসিক তোমার সম্বন্ধে ইনফরমেশন আছে সেইগুলো তোমাকে বলতে হতে পারে। এটা 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট তোমার হবি সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে, যে তোমার হবি কি, এই ধরনের কোশ্চিন আমি সব কিছু ডিসকাস করব। ইন্টারভিউর প্যানেলে যারা বসে থাকবে, ঠিক আছে, তারা তুমি যেরকম চাইবে সেই রকম কোশ্চিন করবে। এই আজকের ভিডিওটা যদি দেখো সেইভাবেই তোমরা বুঝতে পারবে তুমি যেরকম চাইবে। সবসময় মাথায় রাখবে, ইন্টারভিউ প্যানেল কিন্তু আগের থেকে তোমাকে প্ল্যান করে থাকে না যে এই মেয়েটাকে আমি এই জায়গা থেকে কোশ্চিন করবো বা এই ক্ষেত্রের দিকে নিয়ে যাব, এরকম কোনো তাদের মাথায় প্ল্যান থাকে না। তুমি যা অ্যান্সার দিচ্ছ তার পরিপ্রেক্ষিতে কোশ্চিন করা হয়। যেমন ফর এক্সাম্পল তুমি বললে আমার খেলাধুলা আমার হবি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তার মানে তুমি ইন্টারভিউ প্যানেলের যারা বসে আছে তাদের একটা স্কোপ করে দিলে তোমার খেলাধুলা থেকে কোশ্চিন ধরার জন্য, ঠিক আছে? তাহলে তুমি খেলাধুলা যখন বলছো তোমার হবি, তুমি যদি সেই বিষয়টা খুব ভালোভাবে পড়ে যাও বা ভালোভাবে জেনে যাও, যখনই খেলাধুলা থেকে কোশ্চিন আসবে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। তার মানে ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছে তাদের কিন্তু তুমি অনেকটাই, আমি বলবো না পুরোটাই, অনেকটাই তোমার ইচ্ছা মতো তাদের ইচ্ছার দিকে নিয়ে যেতে পারো। যে তারা কীরকম কোশ্চিন করবে সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে অনেকটাই। সেইভাবেই কিন্তু প্ল্যানিং করে যেতে হয় আমাদের পরীক্ষার ইন্টারভিউ দিতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে
হবি রিলেটেড কোশ্চিন ধরতে পারে। ওকে, তারপর তোমার অনেক সময় পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা হয়, পরিবার নিয়েও কথা হয়, যে পরিবারে কে আছে বা তোমাদের পরিবারে কতজন চাকরি করে, তুমি ফার্স্ট কেন, বা তোমার দেখা যাচ্ছে তোমাদের পরিবারে তুমি ফার্স্ট জেনারেশনে প্রথম সরকারি চাকরি ইন্টারভিউ দিতে এসছো, তখন সেটা নিয়েও কোশ্চিন হতে পারে। তার মানে এগুলো হচ্ছে ব্যক্তিগত কোশ্চিন, এই ক্যাটাগরির মধ্যে এই কোশ্চিনগুলো আসবে। আমি কি কি পয়েন্ট বলতে চাইছি আশা করি ভালো করে তোমরা বুঝতে পারবে। আজকের শুধুমাত্র আইসিডিএস বলে না, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে এই ভিডিওটা ব্যাপক তোমাদের কাজে আসবে, ঠিক আছে? তার মানে একটা ক্যাটাগরি হয় যেখানে ব্যক্তিগত হয়। এবার প্রশ্ন, স্যার 50% কেন হয়? কারণ দেখো, তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ বলতে এটা একটা পার্সোনালিটি টেস্ট। তোমাদের কত মেরিট আছে, তোমরা পড়াশোনা জানো কি না, লিখতে পারো কি না, সমস্ত কিছু অলরেডি টেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে? এখন যেটা করা হবে সেটা হচ্ছে তোমার পার্সোনালিটিটাকে টেস্ট করা হবে, তোমার ব্যক্তিত্বটাকে টেস্ট করা হবে, যে তুমি ওই জবের জন্য তুমি পারফেক্ট কিনা। ওকে, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত কোশ্চিন তো তোমাকে সেখান থেকে করা হবেই। তার মানে 50% বা ম্যাক্সিমাম টাইম কোশ্চিন তোমার ব্যক্তিগত হয়ে থাকে, এই ক্যাটাগরি থেকে হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে তোমার একাডেমিক কোশ্চিন হয়, একাডেমিক রিলেটেড বলতে পারো। একাডেমিক মানে ধরো তুমি পাস করেছো ভূগোল নিয়ে, গ্র্যাজুয়েশন করেছো, ওকে, তুমি গ্র্যাজুয়েশন করেছো, তাদের কাছে তোমার রিপোর্ট রয়েছে তুমি গ্র্যাজুয়েশন করেছো জিওগ্রাফিতে। তাহলে তুমি যখন জিওগ্রাফিতে পড়াশোনা করেছো, জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছো, তুমি গ্র্যাজুয়েশনে কী কী পড়েছো কি না পড়েছো সেই রিলেটেড কোশ্চিন তারা করতেই পারে। কারণ তারা দেখতে চায় যে না, আদৌ তুমি পড়াশোনা করে এসছো নাকি ফাঁকি দিয়ে এসছো। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন, স্যার তাহলে কীভাবে হবে স্যার, পুরো 3 বছরে গ্র্যাজুয়েশনে আমি তো অনেক কিছু পড়েছি, এখন কি সব এই কম টাইমের মধ্যে সব কি আবার রিভিশন দিতে হবে? না, যেগুলো বেসিক জিনিস যেগুলো, সেইগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? তোমার বলে দিল, ধরো তুমি ভূগোল নিয়ে অনার্স করেছো, ভূগোলে ধরো তোমাকে কোনো প্র্যাকটিক্যাল আছে, ধরো ভার্নিয়ার স্কেল আছে, ঠিক আছে, সেটা সম্পর্কে তোমার 2-1 লাইন জিজ্ঞাসা করা হতে পারে। বা তোমার যেহেতু তুমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছো, তোমার এই ভূগোলের যে সমস্ত কনসেপ্টগুলো সেগুলো জানা উচিত, তো সেই বিষয়ে 2-1 কোশ্চিন তোমাকে করা হতেই পারে। এখান থেকে অতটাও বেশি কোশ্চিন আসে না বা করে না, সেটা তো দেখবো 10% কোশ্চিনের মতো এখান থেকে করা হয়, ঠিক আছে? 10% কোশ্চিন জাস্ট দেখা হয় যে না তুমি জানো কি না বিষয়গুলো, তোমার মেরিট, তুমি কতটা কি পড়তে পারো, লিখতে পারো, সেগুলো অলরেডি যেহেতু টেস্ট হয়ে গেছে, তাই তোমাকে আর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চিন করা হয় না। তাহলে কত পার্সেন্ট হলো কোশ্চিন? 60% কোশ্চিন কিন্তু হয়ে গেল, ওকে। আর বাকি রয়েছে 40% কোশ্চিন। এখানে আমি দুটো টপিকে ভাগ করব, একটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, ঠিক আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, আরেকটা হচ্ছে যে তুমি যে সার্ভিসের জন্য ইন্টারভিউ দিতে এসছো, ঠিক আছে, সার্ভিস রিলেটেড। এই 4টে ক্যাটাগরির বাইরে একটা সিঙ্গেল কোশ্চিন করা হবে না তোমাকে। দেখো, এখানে একাডেমিক টাইপের কোশ্চিন তোমরা বুঝতে পারলে কীরকম টাইপের কোশ্চিন আসবে, যে কিছু বেসিক কনসেপ্ট যেগুলো তুমি পড়ে এসছো, তুমি যদি ইতিহাসে অনার্স করে থাকো তাহলে ইতিহাসে অনার্সের মধ্যে কী কী ছিল, তোমাদের কী কী সিলেবাসের মধ্যে ছিল, কোনো একটা বেসিক কোশ্চিন থেকে তোমাকে কোশ্চিন জিজ্ঞাসা করা হতে পারে। বলে দেবে, বলো সুলতানরা যদি ভারতবর্ষে না আসতো তাহলে আমাদের স্থাপত্যে কী চেঞ্জ হতো না, বা এই টাইপের কোশ্চিন যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলেরই পড়াশোনা, ওকে। এইগুলো হলো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কীরকম কোশ্চিন আসবে স্যার? এখানে কি আমাকে 2 বছরে কোশ্চিন পড়তে হবে নাকি 1 বছরে কোশ্চিন পড়তে হবে? না, দেখো, তুমি এখন চাইলেও তুমি যদি না পড়ে থাকো 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিনও বা 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এই শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে না। তোমাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিতে হবে। ক্যাটাগরি বলতে কারেন্ট অ্যাফেয়ার্সের সবসময় ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে পড়তে হয়। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, যেমন ধরো মিলিটারি এক্সারসাইজ, ঠিক আছে, রিসেন্ট পাবলিশ হওয়া বইগুলো যেগুলো বিখ্যাত বই, কিছু ইম্পর্টেন্ট ব্যক্তি যারা এবছর মারা গেছে বা তাদের লেখা কিছু বই, ধরো তোমার কিছু খেলায় কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, ভারতরত্ন থেকে শুরু করে তোমার নোবেল, ঠিক আছে, এই ক্যাটাগরি ওয়াইজ যদি তুমি পড়ে যাও তাহলে তুমি সেখান থেকে তুমি কোশ্চিন এক্সপেক্ট করতে পারো। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু তুমি ক্যাটাগরি ওয়াইজ এই বিষয়গুলো পড়ে যাবে, এবং লাস্ট 2 মাসে
বা লাস্ট 3 মাস পর্যন্ত খুব ভালো করে দেখে যাবে। এখন থেকে লাস্ট 3 মাস মানে তুমি ধরো মার্চ মাস থেকে তুমি এই পর্যন্ত খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবে, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম টাইম কিন্তু এই 1 থেকে 2 মাসের মধ্যেই জিজ্ঞাসা করা হয়। ওকে, আর কিছু জিনিস থাকে যেমন ধরো তোমার সার্ভিস রিলেটেড মানে ধরো তুমি ফর এক্সাম্পল ধরো আইসিডিএস এর জন্য তুমি ইন্টারভিউ দিতে গেছো, তাহলে আইসিডিএস এ তুমি ইন্টারভিউ দিতে গেছো বা আইসিডিএস এর পরীক্ষায় তুমি পাস করেছো বা আইসিডিএস এর পরীক্ষায় তুমি ফর্ম ফিল আপ করেছিলে এক সময় যার জন্য পাস করেছো, কেন করেছো? আইসিডিএস সার্ভিসটা সম্পর্কে তোমার কি যথাযথ জ্ঞান আছে, নাকি তোমার বাবা মা বলেছে বা তোমার বন্ধুরা বলেছে বলে তুমি জাস্ট ফর্ম ফিল আপ করে দিয়েছো, পরীক্ষায় বসে গেছো, পাস করে গেছো? তাই কি? তাই না, তাই বললে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই সার্ভিসটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ওকে, সার্ভিস সম্পর্কে তোমাকে জানতে হবে যে না এই সার্ভিসটা কি, কোন দপ্তরের অধীনে আসে, কেন মহিলাদেরই আইসিডিএসে নেওয়া হয়, ঠিক আছে? এই সার্ভিসে নেওয়া হয় যেহেতু এটা আইসিডিএস, এখানে বাচ্চাদের প্রসঙ্গ আসবেই আসবে, তাহলে বাচ্চাদের প্রসঙ্গ এই বিষয়গুলো তো সম্পর্কে জানতে হবে। বাচ্চাদের নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি পলিসি লঞ্চ করেছে আমাদের এই সর্বশিক্ষা অভিযান থেকে, মানে প্রাইমারি এডুকেশন রিলেটেড, মানে তোমার ওই সার্ভিসের সাথে রিলেটেড যা যা বিষয় আছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? না পড়লে হবে না, কারণ সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে। তুমি আজকে মেন্স পাস করেছো তার মানে এই না তুমি চাকরি পেয়ে গেছো। সেলিব্রেশন করার কোনো মানে নেই। যদি চাকরি না পাও দেখবে মনটা এমনি খারাপ হয়ে যাবে। আর যদি চাকরি ফাইনাল যেদিন লিস্ট আসবে, যদি সেই লিস্টে যদি নাম থাকে তার মানে তুমি চাকরি পেয়ে গেছো, সেই দিনের সেলিব্রেশনটা অন্যরকম হবে, ঠিক আছে? কিন্তু এখন সেই টাইমটা না, সবাই কিন্তু নিজেদের মতো প্রিপেয়ার হয়ে যাবে, তো তোমাকেও পিছিয়ে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? টপার্স গ্রুপের তরফ থেকে আমি বলে দিয়েছিলাম 4টে ক্লাস হবে। আজকেই ধরো প্রথম ক্লাস বা ফার্স্ট ক্লাস, যেখানে বেসিক ফান্ডাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। তোমাদের এরকম পিডিএফ দেওয়া হবে যেখানে হ্যান্ড রিটেন থাকবে, ঠিক আছে? কী ধরনের কোশ্চিন হতে পারে, যেমন দেখো এখানে বলা হচ্ছে আপনার সম্পর্কে কিছু বলুন, আপনি কেন আইসিডিএসে চাকরি করতে চাইছেন, আপনি যে জেলায় থাকেন সেই জেলা সম্পর্কে ধারণা, মানে ধরো তুমি আসছো নদিয়া থেকে, নদিয়ার কল্যাণী থেকে, ঠিক আছে? এবার নদিয়া সম্পর্কে, নদিয়ার কি ফেমাস, নদিয়ার তোমার এলাকার কোন একটা ইম্পর্টেন্ট ডেট ফেমাস হতে পারে, বা কবে এই নদিয়া যদি কোনোদিনও তৈরি হয়ে থাকে, বা আজকে পশ্চিম বর্ধমান ভাগ হয়েছে কবে হয়েছে, কি এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। তোমার এলাকায় বিখ্যাত কোনো ব্যক্তিত্ব থাকলে তাদের সম্পর্কে জানতে হবে, কোনো ন্যাশনাল পার্ক থেকে শুরু করে কোনো যদি স্যাংচুয়ারি থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে, কারণ ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকবে তারা কিন্তু সেগুলো সম্পর্কে জানে। যখনই তুমি বলবে তুমি এই জেলা থেকে, তোমাকে কিন্তু এই কোশ্চিনগুলো করা হবে, তার মানে তুমি এগুলো আগের থেকেই পড়ে যাবে। আমি প্রথমেই বললাম যে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়াররা কী কী কোশ্চিন করবে তুমি ডিসাইড করে দিতে পারবে, ঠিক আছে? তুমি যদি বলো আমি নবদ্বীপ থেকে বিলং করি, তখনই বলবে তুমি নবদ্বীপ থেকে যখন বিলং করো তাহলে তুমি নবদ্বীপের একজন ফেমাস ব্যক্তিত্বের নাম বলো, যে একসময় পুরো পশ্চিমবঙ্গ কাঁপিয়েছে তথা পূর্ববঙ্গ কাঁপিয়েছে, মানে তার অনুপ্রেরণা সমস্ত পূর্ববঙ্গ চলেছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে। তারপর আপনি যেদিন ইন্টারভিউ দিতে যাবেন, এখানে লেখাই আছে, এগুলো আমি বলছি, আপনি যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেই দিনটি সম্পর্কে জানতে হবে, মানে যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা যেদিন তোমার ডেট পড়ছে সেই দিনটার স্পেশালিটি কী আছে, তুমি সকালবেলায় নিউজ পেপার পড়েছো কি না, নিউজ পেপারে কী কী নিউজ এসছে এগুলো সব জানতে হবে, ঠিক আছে? সেদিন যে কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মদিন হয় বা ঐতিহাসিকভাবে যদি গুরুত্বপূর্ণ হয় সেগুলো জানতে হবে। হবি কী জিনিস, ঠিক আছে? আইসিডিএস কথার অর্থ কী, আইসিডিএস কত সালে প্রতিষ্ঠিত হয়, আইসিডিএস এর প্রকল্পের উদ্দেশ্য কী, ফুল ফর্ম কী, আইসিডিএস কোন সংস্থার আন্ডারে আসে আমাদের ভারত সরকারের, ঠিক আছে? সাম্প্রতিক কিছু ঘটনাবলী তোমাকে জানতে হবে, করোনার মতো একটা বড় সিচুয়েশন তৈরি হলো আমাদের দেশ তথা পুরো পৃথিবীতে, তার কি ইম্প্যাক্ট আমাদের ইকোনমির উপর পড়েছে, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। আর যেহেতু আইসিডিএস বাচ্চাদের সাথে রিলেটেড, পুষ্টি সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে, নিউট্রিশন রিলেটেড কোশ্চিন কিন্তু তোমাদের করা হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চিন হবে তোমাদের, ঠিক আছে? এখানে সব করা আছে, অ্যান্সারও করা আছে, মানে এক্সাম্পল দেওয়া আছে তুমি কিভাবে অ্যান্সারটা বলতে পারো। আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে একদম ইউনিসেফের কী কী প্রকল্প আছে, শিশুদের জাতীয় টিকাকরণ কর্মসূচি থেকে শুরু করে যা যা তোমার আইসিডিএসের সাথে রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আমরা কমপ্লিট করাবো তোমাদের ক্লাসের মাধ্যমে। আর আমি ডিসাইড করেছি যে ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিক করে দেবো, ঠিক আছে? যারা যারা করতে ইচ্ছুক, যাদের কাছে একটু টাকা পয়সা কম আছে, ঠিক আছে,
তাদের চিন্তা করা কিছু নেই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমরা ক্লাসগুলো করতে পারবে। আর যেহেতু ইন্টারভিউ প্যানেলে অনেক লোকজন আসে, ঠিক আছে, অনেক ব্যক্তি মানে বড় অফিসাররা আসে, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে 1000, ডিয়া ম্যাম এর আগের দিন অ্যানাউন্সমেন্ট করেছিল যে 1000 একটা ওয়ান টাইম পেমেন্ট দিতে হবে, তাহলে তোমরা 4টে ক্লাস পাবে, এরকম পিডিএফ পাবে, নোট পাবে, আর তার সাথে সাথে একটা তোমাদের লাইভ সাক্ষাৎকার হবে। তোমরা আমাদের যে টপাস গ্রুপের কোচিং সেন্টার আছে, অফিস আছে, সেখানে এসে প্যানেলের সামনে বসে তোমরা ইন্টারভিউ দিতে পারো। অনেকে আবার বলছে স্যার আমরা একবারই কি দেবো? একবার ইন্টারভিউ একবারই হয় মক টেস্ট, কারণ তোমার নাম আমি তোমাকে বারবার কি জিজ্ঞাসা করবো, তোমার নাম কি, তোমার হবি কি, এইগুলো আমরা ক্লাসেই আগেই শিখিয়ে দেবো তোমাদের, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? এর বাইরে কোশ্চিন তোমাদের ইন্টারভিউ বোর্ডে তোমরা ফেস করবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে পুরো বিষয়গুলো। 4টে ক্যাটাগরিতে কোশ্চিন হয়। একাডেমিক বলতে এখানে তোমাদের বুঝিয়ে দিলাম কি কি বিষয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আরেকটা বিষয় আমি তোমাদের বলতে চাই, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা একদম ফার্স্ট টাইম তারা ইন্টারভিউতে যাবে, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের মনে কিছু কিছু কোশ্চিন আসে। কীরকম কোশ্চিন স্যার? কোশ্চিন প্রথমত, স্যার আমি তো ইংলিশে কথা বলতে পারি না, ঠিক আছে, ইংলিশ কি নেসেসারি? ইংলিশ কি নেসেসারি, মানে এটা কি লাগবেই? দ্বিতীয়ত 2 নম্বর কোশ্চিন এটা আসে যে স্যার আমি কি পরে যাব? আমি শাড়ি পরে যাব নাকি তোমার চুড়িদার পরবো, কীরকম ড্রেস পরে আমি যাব? এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, চুড়িদার পরে যাব। 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর কোশ্চিন হচ্ছে যে স্যার ইন্টারভিউয়ে ইংলিশে যদি আমি না দিই তাহলে কি আমার ইমপ্রেশন খারাপ হবে? মানে ইংলিশে না দিলে কি ইমপ্রেশনটা খারাপ হবে, বা ইংলিশে আমি যদি দিই তাহলে কি আমার ইমপ্রেশনটা বাড়বে? এটা একটা তোমাদের মধ্যে একটা ডাউট থাকে, ঠিক আছে, এটা একটা ডাউট থাকে। আবার অন্য মনে কোশ্চিন থাকে যে স্যার আমি তো এর আগে কোনো দিনও দিইনি, আমার দিতে ভয় লাগছে, বা এই টাইপের কিছু। দেখো, অনেক কিছু লাইফে আমাদের ফার্স্ট টাইম করতে হয়। আমাদের জীবনে মানে প্রত্যেকটা ভুল করার পর সেইগুলো থেকে শেখার মতো সময় নেই, ঠিক আছে? ভুল করে আমি শিখবো, ভুল করলে অবশ্যই শেখা যায়, কিন্তু বারবার ভুল করে শিখবো, ওই জন্য আমাদের জীবনটা অনেক ছোট। তাই অন্যের ভুল থেকে শেখো, যে অন্যরা কি ভুল করেছে, এই ভুলটা আমি করব না। তো যার জন্য তোমাদের কাছে এখন প্রচুর রিসোর্স আছে, ইউটিউব আছে, চ্যানেল আছে, ঠিক আছে, যারা এরকম ভিডিও তোমাদের দেয়, তো এইগুলো দেখে শেখো। বিভিন্ন যে ছেলেমেয়েরা ইন্টারভিউ দিচ্ছে তারও ভিডিও আছে, সেইগুলো দেখো তারা কি বলছে। তো সেই জন্যই বলছি যে ফার্স্ট টাইম তোমাকে দিতে হবে, ফার্স্ট টাইমই ক্র্যাক করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। যারা সামনে বসে থাকবে তারা বাঘ ভাল্লুক না, বা তারা যে বিদ্যাসাগর তাও না, কিন্তু তাদের নলেজটা একটু বেশি, কারণ তারা এই ফিল্ডে আছে, ঠিক আছে? তোমার নলেজও কম না, কারণ তুমি পাস করে এসছো, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, যেটা মনে হবে তোমার জেনুইন। আর একটা ব্যাপার, সেটা তুমি অনেস্ট থাকার চেষ্টা করো, যে আমি যে কোশ্চিনটা অ্যান্সার জানি না স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হট করে বলবে না যে স্যার জানি না, ঠিক আছে, বা পারবো না, এরকম না, স্যার এই মুহূর্তে আমার কোশ্চিনটার অ্যান্সার মনে পড়ছে না, ঠিক, ব্যাস মিটে গেল, কোনো ঝামেলা নেই। তুমি যদি বলো হ্যাঁ স্যার এটা হবে, মনে হচ্ছে স্যার এটা হবে বা ওটা হবে, ওরকম কোনো বিষয় নেই। মনে না পড়লে ঠিক আছে, আমার এটা এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। প্রথমত এটা একদম ডিরেক্ট বলতে শেখো। যদি যত বলতে পারবে, সবসময় ভাববে না ইন্টারভিউতে আমি 100% অ্যান্সার করবো মানেই আমাকে 100% নাম্বার দেবে, না। কোনো কোনো সময় তুমি যেটা পারো না সেটাকে কীভাবে ট্যাগেল করো সেটার উপরও নাম্বার থাকে। তোমাকে একটা কোশ্চিন করা হচ্ছে, তুমি পারছো না করতে, তারপর তুমি বলে যাচ্ছ এটা হবে ওটা হবে, আন্দাজে ঢিল মারছো, সেটা না। তুমি যেটা জানো না সেটাকে বলতে শেখো, সেটাকে স্বীকার করতে শেখো, তার উপরে তোমার নাম্বার হবে, ঠিক আছে? তার মানে অনেস্ট থাকার চেষ্টা করো, যেটাই পারবে সেটাই বলবে, ঠিক আছে? আর আশা করি এই আমাদের সেশন বা আমাদের ক্লাসগুলো দেখার পর তোমাদের এইগুলো হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে প্রথম যে শর্ত সেটা তোমাকে অনেস্ট থাকতে হবে, এবং যেটা তুমি পারবে সেটা ইজিলি বলবে, যেটা পারবে না স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, ইংলিশে বললে কি ইমপ্রেশন বাড়বে? দেখো, অনেকেই আছো তোমাদের মধ্যে যারা কলকাতায় বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছো, তাদের কাছে ইংলিশ বলাটা কোনো ব্যাপার না, বরং তাদের বাংলা বলাটাই কঠিন। তা সেক্ষেত্রে তোমরা ইংলিশে বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এই না যারা বাংলায় বলবে তাদের ইমপ্রেশন খারাপ হবে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি।
আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, তাই বাংলাকে তোমরা গর্বের সাথে বলো। এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ইভেন WBCS পরীক্ষাতেও কিন্তু ইন্টারভিউ বাংলাতে হয়। ওকে, বুঝতে পেরেছো? তার মানে তুমি বাংলা বা ইংলিশে বলো। এবার ঢোকার সাথে সাথেই যদি বোর্ড মেম্বার বা ইন্টারভিউ প্যানেলে যারা থাকবে তারা যদি তোমার সাথে ইংলিশে কথা শুরু করে, তাহলে সেক্ষেত্রে প্রথম যে সম্বোধনাগুলো সেগুলো তোমরা ইংলিশেই বলো। বলার পর তোমরা বলো যে স্যার আমরা ইংলিশে অতটাও বেশি মানে কথা বলতে বা আমি এতটাও বেশি বাকিবহুল না বিষয়টা নিয়ে, যেহেতু আমি একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে এসেছি, কিন্তু আমার ইংলিশ বুঝতে বা লিখতে অসুবিধা হয় না। তো আপনি যদি আমার ইন্টারভিউটা যদি বাংলায় নেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। নরমভাবে পোলাইটলি বলো, ইজিলি তোমাকে তারা পারমিশন দিয়ে দেবে যে না ঠিক আছে তুমি বাংলাতেই বলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এটা একটা পয়েন্ট মাথায় রাখবে। আর ইমপ্রেশন বাড়া কমার কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে? যেহেতু এটা পশ্চিমবঙ্গ, এটা অন্য স্টেট হলে তাহলে আমি বলতাম ঠিক আছে নাও তুমি ইয়ের কোনো পরীক্ষা দিচ্ছ অন্য স্টেটের বা রেলের তো এখন ইন্টারভিউ হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট তো ইন্টারভিউ হয় না, কিন্তু অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে MBA কলেজে ইংলিশে বলছো, তোমার ইমপ্রেশন বাড়বে 100%। কিন্তু এখানে ওইটুকু কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তারপর কি শাড়ি পরবো নাকি চুড়িদার পরবো, তুমি যে কোনো ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি পরতে পারো। তুমি শাড়িও পরতে পারো, চুড়িদারও পরতে পারো, ঠিক আছে? তো শাড়ি চুড়িদার যে কোনো একটা কিছু পরতে পারো, কিন্তু এমন কিছু পরবে না যেটা চোখে লাগবে, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি রং বেরঙের মানে এমন জিনিস পরলে মনে হচ্ছে দুর্গাপূজায় এসছো ঘুরতে, এরকম না। একটা প্রিন্টের যে সেম কালারের আর কি, সলিড প্রিন্ট কালারের ড্রেস শাড়িগুলো যেগুলো থাকে বা চুড়িদার যেগুলো থাকে, সেইগুলো যদি তোমরা পরে যাও দেখতেও ভালো লাগে এবং তোমার যে পুরো বিষয়টা উপস্থাপনাটা ওটাও বেশি অনেক সুন্দর হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে একই কালারের যদি তোমরা কোনো সলিড কালারের যদি কোনো প্রিন্টের যদি কিছু পরে যাও, সেটা অনেক বেশি দেখতে ভালো লাগে। তার মানে এই না যে স্যার আমি অন্য কিছু পরবো না, পরতেই পারো, কিন্তু যেগুলো চোখে লাগে সেইগুলো না পরাই বা অ্যাভয়েড করাই উচিত। ওকে, বোঝা গেল? তো যাই হোক, তোমাদের আজকে এই পর্যন্তই, আর বড় করছি না বিষয়টা। এর পরের দিন আমরা আসবো যে কীরকম বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, কিভাবে বসতে হবে, কিভাবে সম্বোধনা করতে হবে, সমস্ত কিছু এই ক্লাসের মাধ্যমে আমরা 4-5টা ক্লাস দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের প্রথমেই বোঝালাম যে এই ক্যাটাগরি থেকে কোশ্চিন আসে, তার মানে তোমরা সেই ক্যাটাগরিগুলোকে একটু ঝালাই করো, একটু রিভিশন দাও, একটু পড়াশোনা করো বাড়িতে। আর হচ্ছে এই পর্যন্তই। আর তোমাদের বললাম যে যারা যারা টপার্স গ্রুপে ইন্টারভিউ দিতে চাও, তোমাদের জন্য 9382126206 এই নাম্বারে তোমাদের কল করতে হবে। ওকে, এই নাম্বারে তোমরা কল করলেই তোমাদের নাম লিস্ট করাতে পারবে। তোমরা ক্লাসগুলো করার পর যদি একটা ইন্টারভিউ দাও, তোমাদের আর কিচ্ছু আটকাবে না, ঠিক আছে? এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই। অবশ্যই তোমরা সবাই চাকরি পাবে, যার মনে জেদ আছে সে কিন্তু চাকরি পাবেই, ঠিক আছে? আর খুব ভালো একটা জব মহিলাদের জন্য, তো তোমাদের জন্য তোমরা অনেক কিছু এটার বাইরেও করতে পারবে, সেগুলো নিয়ে অন্য ক্লাসে ডিসকাস হবে। গুগল মিটেও তোমাদের ক্লাসের অ্যারেঞ্জ করা হয়েছে যারা নাম লিস্ট করবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই।